আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে এখানে শিং মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর তেলও গরম বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর আজকে বানাবো শিং মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, চিকেন ফুলকপি শিং মাছ দিয়ে ঝোল করবো। এবার শিং মাছগুলো ভালোভাবে ভেজে দিয়েছি। মাছটা দুটি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই একই তেলে আলু আর ফুলকপি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। ভালোভাবে ফুলকপি আর আলু ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো। এবার হলুদটা মিশিয়ে ঢাকা দিয়ে তারপরে ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি আর আলু ভালোভাবে ভেজে নেব। ফুলকপি আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপি আর আলু তুলে নিয়েছি। এই তেলেই আজকে জিরে দিয়ে দিলাম, তাতে একটা কাঁচামরিচ, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দেবো টমেটো কুচি আর কাঁচামরিচ, পুরা কাঁচামরিচ। আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে টমেটোটা গলিয়ে নেব। আদা রসুনের গন্ধ আর টমেটো গলিয়ে নেব। আদা রসুনের গন্ধ চলে গেছে আর টমেটোটাও গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়া, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে শুকনো মরিচের ব্যবহার করিনি, পেঁয়াজও ব্যবহার করিনি, শুধু একটু আদা রসুন বাটা দিয়ে রান্নাটা করলাম। মশলার সাথে ফুলকপিটা 2-3 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছ দেবো। ঢাকা দিয়ে কপি আলু সব কিছু সিদ্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এবার সব কিছু সিদ্ধ করে নেব। আলু ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা শিং মাছ, মাছগুলো দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ফুটিয়ে নেব। জাম্বুরা মাখাবো। রান্না করতে করতে মন চাইল যে জাম্বুরা মাখা খাই,
এখানে রসুন কুড়িয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়েছি, আর একটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো সব কিছু একসাথে ডলে তারপরে মাখাবো। এটা মাখা খেতে যা লাগে না বন্ধুরা, মুখের স্বাদই চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আর এই জিনিসটা অনেক উপকারও আছে, যাদের জ্বর আছে তারা খেলে জ্বর সহজেই ভালো হয়ে যায়। মাখানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর এখানে আছে ভাজা জিরে আর ভাজা ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম। আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢেলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে রান্নাটা। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেল। একবারে সিম্পল স্বাস্থ্যকর রান্না, ফুলকপি দিয়ে আর শিং মাছ দিয়ে ঝোল করলাম। ভিডিওটা কেমন লাগলো? কোনো কিছু মশলাই না, শুধু একটু জিরে ফোড়ন আর জিরে আর ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করে দিয়েছি এটুকুই। আর অল্প একটু আদা রসুন দিয়ে রান্নাটা করেছি। এটা খুবই স্বাস্থ্যকর রান্না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যাদের শরীরে রক্ত নাই তারা অবশ্যই শিং মাছের ঝোল খেতে পারেন, এটা খেলে খুবই উপকার হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।